আচ্ছা, আজকে আমাদের হচ্ছে ফটোশপের সেকেন্ড ক্লাসটা আমরা আজকে করব। তো আপনারা প্রথম ক্লাসের যে হোমওয়ার্কগুলো করেছেন সেগুলো বেশি আমি দেখেছি, বেশ ভালো কাজ করেছেন মাশাল্লাহ। প্রথম ক্লাসে যতটুকু আপনারা প্র্যাকটিস করেছেন সেই হিসাবে আমি আশা করি যে প্রথম ক্লাসে যে টপিকগুলো ছিল সেগুলো আপনাদের ক্লিয়ার হয়েছে। অনেকে এই যে স্টার এবং পাতাটা সুন্দরভাবে করতে পেরেছেন, আবার অনেকে হয়তো এই স্টারটা করতে পারেন নাই। আর চাঁদটা, চাঁদ চাঁদ কেউ করেছেন? চাঁদ, চাঁদ, আচ্ছা, চাঁদের অনেকেরই প্রবলেম ছিল। আজকে চাঁদটা আমরা ইজিলি কিভাবে বানাতে পারবো সেই জিনিসটা আমরা আজকে দেখবো, ওকে? আচ্ছা, তো আজকের ক্লাসটা শুরু করার আগে আমি ছোট্ট করে একটা কথা আগে একটু বলে নেই। আহ, সেটা হচ্ছে যে দেখেন, আপনি এই যে এখন একটা মাসের একটা জার্নি শুরু করেছেন, তো এই সময়টাকে আপনাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে যদি আপনি এই সময়টা থেকে ভালো কিছু পেতে চান। ওকে, গত ক্লাসেও আমি বলেছিলাম যে মানুষের সব মানে পৃথিবীতে মানুষের জন্য সবচেয়ে দামি জিনিস হচ্ছে সময়। সময়টা টাকার থেকেও অনেক মূল্যবান জিনিস। আপনি হয়তো বা টাকা আপনার কাছে আজকে না থাকলে কালকে আসবে, কালকে না থাকলে পরের দিন পাবেন, কিন্তু যেই সময়টা চলে যাচ্ছে এই সময়টা আপনি কখনোই আর ফেরত পাবেন না। সো আপনি যদি সময়টাকে ভালোভাবে কাজে লাগাতে পারেন তাহলে এখান থেকে আপনার ফিউচারটা গড়ে উঠবে। তো আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে দেখেন, আমরা যে ফেসবুক তারপরে ইউটিউবে আমরা যে অযথা যে সময়টা নষ্ট করি, যে সময়টা আমরা ওইখানে হচ্ছে জাস্ট স্ক্রল করার পিছনে ব্যয় করি, তো অন্তত এই একটা মাস, এই যে আমাদের একটা মাসের যেই ক্লাসগুলো হবে, অন্তত এই সময়টা আপনি স্ক্রল না করে ফেসবুকের আহ, মানে অপ্রয়োজনীয় ভিডিও না দেখে আপনি এই সময়টা প্র্যাকটিস করেন। ওকে, তো এইটা আপনার কি করবে, আপনার ভালো ফলাফল বয়ে আনবে। আপনি এই যে ফেসবুকে ইউজ করছেন, আপনি হয়তোবা ভাবছেন যে আপনি ফেসবুক ইউজ করছেন, আপনি ইউটিউব চালাচ্ছেন, আপনি হয়তোবা ভাবছেন যে আপনি ইউটিউব ইউজ করতেছেন, বাট অ্যাকচুয়ালি ফেসবুক আপনাকে আমাকে ইউজ করছে। ফেসবুক, ইউটিউব, এরা হচ্ছে আমাদের মনোযোগ তারা নিচ্ছে, আমাদের সময়টা তারা নিচ্ছে। এর বিনিময়ে আমাদের কি টাইম কিন্তু ওয়েস্ট হচ্ছে। আর এটা তাদের স্বার্থের জন্যই তারা করছে। এমন না যে আপনি ফেসবুক সারাদিন স্ক্রল করছেন, আপনার পকেটে 10টা টাকা ঢুকছে। যদি এরকম হয় তাহলে আপনি ফেসবুক ইউজ করেন, খুবই ভালো। কিন্তু যদি এটা না হয়, যে ফেসবুকে আপনি যে সময়টা নষ্ট করছেন, তো এটার আপনি কোনো ধরনের কোনো বেনিফিট পাচ্ছেন না, তাহলে কেন আপনি ফেসবুকে টাইম নষ্ট করছেন? তো আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে অন্তত একটা মাস আপনি যদি ভালোভাবে এই স্কিলটার দিকে ফোকাস করতে পারেন, দেখবেন যে এই একটা মাসে আপনি অনেক কিছু আপনার চেঞ্জ হয়ে গেছে ইনশাল্লাহ। তো আমি আশা করব যে সবাই নিজেদের এই সময়টাকে মূল্যায়ন করবেন, সময়ের গুরুত্বটা বুঝবেন এবং সময়টাকে প্রপারলি ইউজ করার ট্রাই করবেন ইনশাল্লাহ। তো চলেন আজকের ক্লাসে যে টপিকটা আছে, আমরা আজকের ক্লাসের টপিকগুলো শুরু করি। তো তার আগে হচ্ছে গত ক্লাসের আপনাদের যে প্রবলেমগুলো আমি দেখলাম সেগুলো আগে একটু টাচ করে নেই। যে আচ্ছা, আপনাদের একটা প্রবলেম হচ্ছে যে পাতাটা তৈরি করতে পারছিল না। পাতাটা আমি দেখাইছিলাম এই যে পলিগনাল লেসো টুল দিয়ে। তো পলিগনাল লেসো টুল দিয়ে যেভাবে হচ্ছে পাতাটা আঁকানো দেখিয়েছিলাম, ঠিক আছে, পলিগনাল লেসো টুল দিয়ে। আর এটা পলিগনাল লেসো টুলটাতে একটা একটা করে ক্লিক করে হচ্ছে এই ইয়েটা করতে হবে। আর একদম শুরুতে এসে আরেকটা ক্লিক করলে এটা সিলেকশনে পরিণত হবে। ওকে, আবার স্টারটাও যদি করতে চাই, সেম এই টুল দিয়ে আমরা স্টারটাও করব। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, ঠিক আছে, এখানে একটা ক্লিক, যে এখানে একটা ক্লিক। ওই স্টারের উপরে যদি আপনি এভাবে স্টারের কর্নার গুলোতে গিয়ে গিয়ে ক্লিক করে তারপরে এখানে স্টারটা তৈরি করেন, তাহলে সুন্দরভাবে স্টারটা তৈরি করতে পারবেন। ওকে, তো স্টার তৈরি করার পরে এখন কালার অ্যাপ্লাইয়ের জন্য কন্ট্রোল ডিলিট অথবা অল্টার ডিলিট। তো
তো এই দুটা শর্টকাট কি অ্যাপ্লাই করলে কালারটাও চলে আসবে। আচ্ছা, আরেকটা আপনাদের প্রবলেম ছিল যে চাঁদটা আঁকাতে পারছেন না, তাই না? তো এই চাঁদটা কিভাবে আঁকাবেন? চাঁদটা আঁকানোর জন্য খুবই সিম্পল একটা বিষয়। এখানে আসলে এটা হয়তোবা খেয়াল করেন নাই, এজন্য বুঝতে পারেন নাই অনেকে। তো চাঁদটা আঁকানোর জন্য এখানে একটা ওয়ে, আজকে আমরা আরো একটা ওয়ে শিখবো, বাট গত ক্লাসে যে ওয়ে ছিল সেই ওয়েতেও আমরা চাঁদটা আঁকাইতে পারতাম। তো এটার জন্য আমি একটা লেয়ার নিচ্ছি, এখানে হচ্ছে এটাতে সাদা কালার অ্যাপ্লাই করলাম। সাদা কালার এখানে নেওয়া নাই, এটা সাদা কালারটা নিচ্ছি, নিয়ে কালারটা আমি অ্যাপ্লাই করলাম। দেন আরো একটা সিলেকশন নিচ্ছি, ঠিক আছে, এখানে আরেকটা সিলেকশন নিয়ে, আচ্ছা চাঁদটা কোন দিকে জানি ছিল আমার মনে নাই, যাই হোক চাঁদের মতো হইলেই হবে। আরেকটা সিলেকশন নিলাম, নিয়ে এখন আমি যদি এখানে এটা আরেকটা লেয়ার নিচ্ছি, নিয়ে এখন এখানে আমি লাল কালার অ্যাপ্লাই করে দিলাম। তাহলে দেখুন তো এই চাঁদের মতো হয়েছে কিনা। এখানে মূলত এটা আলাদা একটা শেপ, এটা আলাদা একটা শেপ। এখন একটার উপরে একটা যখন এভাবে রাখতেছি তখনই মূলত কি ওই চাঁদের এই শেপটা বের হয়ে আসতেছে। ওকে, এইটা অনেকে হয়তো বুঝতে পারেন না, এই জন্য করতে পারেন না, সহজ একটা বিষয় ছিল, বাট এটা অনেকে বুঝতে পারেন নাই। তো যাই হোক, এটা একটা পদ্ধতি। আজকে আমরা আরেকটা পদ্ধতিতে শিখবো, ওইখানে আর দুইটা আলাদা আলাদা লেয়ারের প্রয়োজন হবে না। ওকে, তো এই দুটো প্রবলেম ছিল, আমি দেখাই দিছি। এখন হচ্ছে আমি আজকের ক্লাসে যে টপিকগুলো আছে এগুলো নিয়ে হচ্ছে ক্লাসটা শুরু করি। তো প্রথম যে বিষয়টা আমরা পাচ্ছি ওপেন ইমেজ এবং প্লেস ইমেজ। গত ক্লাসে আমি ওপেন ইমেজের বিষয়টা দেখিয়েছিলাম। ওপেন ইমেজটা হচ্ছে যে কোনো ইমেজ আমি যদি ওপেন করতে চাই তাহলে দুইটা ওয়ে, একটা হচ্ছে ফাইল থেকে ওপেন, এখান থেকে হচ্ছে আমরা ওপেনে ক্লিক করব। এখান থেকে আমি এই যে যেমন ধরেন আমি ক্লাস 2 এখানে আসতেছি, এই ইমেজটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম, এটা ওপেন হয়ে গেল। আচ্ছা, দ্বিতীয় আরেকটা ওয়ে কি, আমি এখানে আসছি, আসার পরে এই যে এই ইমেজটাকে ধরলাম, ধরে ফটোশপের আইকনের উপরে ক্লিকটা এখনো ছেড়ে দেইনি, জাস্ট মাউসটাকে নিয়ে আসছি। নিয়ে আসার পরে এই যে উপরে এসে যখন আমি ছাড়বো, উপরে যে এখানে যে বর্ডারটা আছে বর্ডারের উপরে গিয়ে ছাড়তে হবে, তাহলে এটা আলাদাভাবে আরেকটা পেজে আসবে, আলাদা আরেকটা ডকুমেন্টে এটা ওপেন হবে। এটাকে বলা হচ্ছে ওপেন করা। তাহলে প্লেস জিনিসটা কি? প্লেসটা হচ্ছে যে আগে থেকে একটা ডকুমেন্ট নেওয়া আছে, এর মধ্যে আরেকটা ইমেজকে নিয়ে এসে রাখা। যেমন আমি ফাইল থেকে যদি এখন এখানে যাই, যেমন হচ্ছে এই যে প্লেস লেখা আছে দেখেন, প্লেস এমবেডেড। তো এখানে এসে আমি যদি ক্লিক করি, এখানে এসে ক্লিক করার পরে তারপরে আমি যে কোনো একটা ছবিকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে প্লেসে ক্লিক করলাম, তাহলে এই ডকুমেন্টের উপরে ওই ছবিটা চলে আসতেছে। এটার জন্য আলাদা কোনো ডকুমেন্ট আসে নাই, ঠিক আছে, মানে একটা ডকুমেন্টে এটা চলে আসছে। আচ্ছা, এই সেম কাজটা আমরা আরেকভাবে করতে পারবো। যেমন এখানে ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আসলাম, ফটোশপ ওপেন হয়েছে। এখন এই যে ভিতরে এসে যদি ছাড়ি, এটার বর্ডারের বাইরে ছাড়লে এটা ওপেন হবে, আর এটার ভিতরে ছাড়লে এটা প্লেস হয়ে যাবে। তো এই দুইভাবে আমরা প্লেস করা এবং ওপেন করার কাজটা আমরা করতে পারি। অনেক সময় হয়তোবা ভুল করে আমরা ধরেন ওপেন করতে গিয়ে প্লেস করে ফেলবো, প্লেস করতে গিয়ে ওপেন করে ফেলবো, এরকম অনেক সময় হবে। তো এইটা আপনাদের আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওকে, এটা যদি কনসেপ্টটা ক্লিয়ার হয় তাহলে আপনার আস্তে আস্তে এটা বুঝতে পারবেন। আচ্ছা, তো খুব সিম্পল একটা জিনিস, তারপরে এটা যেহেতু আহ, আমাদের এখানে ছিল, আমি জিনিসটা ক্লিয়ারলি বুঝালাম যাতে এটা আপনার সহজে আপনি কাজটা করতে পারেন। আচ্ছা, এখন আসেন ফ্রি ট্রান্সফর্ম এটা কি বা কিভাবে কাজ করে ফ্রি ট্রান্সফর্ম। তো ফ্রি ট্রান্সফর্মটা হচ্ছে যে আমি একটা অবজেক্ট ধরেন এখানে ক্রিয়েট করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন এই যে অবজেক্টটা আছে এই অবজেক্টটাকে আমার দরকার বড় করা অথবা ছোট করা। তো বড় ছোট করার জন্য একটা হচ্ছে যে পেজটাকে বড় ছোট করা, ঠিক আছে, পেজটাকে কি করা, জুম ইন জুম আউট করা। আরেকটা হচ্ছে যে পেজ না, আমি হচ্ছে এই অবজেক্টটাকে বড় করব বা ছোট করব। তো সেটার জন্য কন্ট্রোল টি দিতে হবে, কন্ট্রোল টি, টি ফর ট্রান্সফর্ম। কন্ট্রোল টি দেওয়ার পরে যেরকম একটা বক্স চলে আসবে এবং উপরে ক্যান্সেল আরেকটা হচ্ছে ওকে, দুইটা বাটন চলে আসছে। তো এই অবস্থা আমি এখন এটাকে বড় ছোট করতে পারবো, ঠিক আছে, ছোট করতে চাইলে ছোট, বড় করতে চাইলে বড়, যেভাবে আপনি চান সেভাবে আপনি ক্লিক করে ড্র্যাগ করবেন, সেভাবে এটা সাইজটা বড় ছোট করতে পারবেন। আচ্ছা, তো বড় করলাম, ধরেন এই যে এই কর্নার গুলোতে ক্লিক করে কাজ করতে হবে, মানে সাইডের এজটাতে, ঠিক আছে, ভিতরে ক্লিক করলে এটা মুভ হবে, সাইডের এজে ধরে আপনি ক্লিক করবেন।
এখন এটাকে ওকে করতে চাইলে আমরা ইন্টার বাটন প্রেস করব অথবা উপর থেকে এই ওকে বাটনে প্রেস করব। এই ওকে তে ক্লিক করলাম, তাহলে এটা কি হয়ে গেল, এটা ওকে হয়ে গেল বা বড় হয়ে গেল। আচ্ছা, এরপরে আমি আবার কন্ট্রোল টি দিচ্ছি। এখন এই যে শেপটা তৈরি করছি, এটার রেশিওটা ঠিক রেখে যদি ছোট করতে চাই, ঠিক আছে, রেশিওটা ঠিক রেখে ছোট করতে চাইলে আমাকে শিফট প্রেস করতে হবে। ওকে, শিফট প্রেস করলে দেখবেন যে এটা উইথ এবং হাইট যেই রেশিওতে আছে সেই অনুপাতে এটা ছোট হবে বা বড় হবে। তো অনেকের ক্ষেত্রে আবার শিফট ধরলে উল্টা কাজ করবে, অর্থাৎ শিফট ধরলে রেশিওটা ঠিক থাকবে না। এমনিতেই যখন আপনি শিফট ছাড়া করবেন তখন রেশিওটা ঠিক থাকবে, আবার শিফট ধরলে রেশিওটা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি শিফট ছাড়াই করবেন। তো এটা কেন হয়, যে এখানে এই যে দেখেন কন্ট্রোল টি দেওয়ার পরে কন্ট্রোল বারে এখানে উইথ এবং হাইটের মাঝখানে একটা লিঙ্ক বাটন আছে। তো এই লিঙ্ক বাটনে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে আর শিফট প্রেস করতে হবে না। যেমন এই যে এখানে ক্লিক করে দিচ্ছি, এখন আমি শিফট ছাড়া কাজ করতেছি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে রেশিওটা ঠিক ঠিক থাকতেছে। আর যদি এটা উঠানো থাকে তাহলে শিফট প্রেস করে কাজ করলে রেশিওটা ঠিক থাকবে, এছাড়া রেশিওটা নষ্ট হয়ে যাবে। তো ইমেজ যখন আমরা বড়সড় করব, যেমন ধরেন আমি একটা ইমেজ নিয়ে আসি, এই ইমেজটাকে আমি ধরেন এখানে নিয়ে আসতেছি, প্লেস করলাম। তো নর্মালি আচ্ছা, এই যে প্লেস করলাম, প্লেস করার পরে এখন কন্ট্রোল টি দিচ্ছি, এই যে বক্সটা আসছে। তো আমি যদি এখন এই শিফট ছাড়া এটাকে ছোট বড় করতে চাই, দেখেন ছবিটার 12টা বেজে গেছে, ছবিটা কিন্তু নষ্ট হয়ে গেছে। ছবিটা অ্যাকচুয়াল যে সাইজটা ছিল বা রেশিওটা ছিল এটা কিন্তু আর ঠিক নাই, এটা দেখতে আর ভালো দেখা যাচ্ছে না। সো এটাকে আমাদের কি করতে হবে, অবশ্যই শিফট প্রেস করে ছোট বা বড় করতে হবে রেশিওটা ঠিক রেখে। তো সেই ক্ষেত্রে এটা দেখতে ভালো দেখা যাবে বা এটার যে সাইজ বা যে রেজলিউশনটা থাকবে এটা ঠিক থাকবে আর কি। ওকে, তো ফ্রি ট্রান্সফর্ম থেকে আমরা হচ্ছে কি করব, ছোট বড় করব যে কোনো শেপ অথবা যে কোনো ইমেজ। এটা করার জন্য অবশ্যই রেশিওটা ঠিক রেখে, ছবির ক্ষেত্রে অবশ্যই রেশিওটা ঠিক রেখে আমাদেরকে কাজ করতে হবে। আচ্ছা, তো এরপরে আসি সাব সিলেকশন, এটার কাজ কি। সাব সিলেকশন গুলো আমরা পাবো হচ্ছে সাব সিলেকশনটা পাবো এই যে সিলেকশন টুলের কন্ট্রোল বারে, এই যে এখানে 4টা অপশন আছে, এই 4টা অপশনকে একত্রে সাব সিলেকশন বলা হচ্ছে। তো প্রথমটার নাম হচ্ছে নিউ সিলেকশন। নিউ সিলেকশনের কাজ হচ্ছে যে প্রত্যেক ক্লিকে নতুন সিলেকশন তৈরি করবে। যেমন প্রত্যেক ক্লিক করতেছি আগেরটা চলে যাচ্ছে পরেরটা থাকতেছে, আগেরটা চলে যাচ্ছে পরেরটা থাকতেছে, ঠিক আছে, আগেরটা চলে যাচ্ছে পরেরটা থাকতেছে, মানে প্রতি ক্লিকে নতুন সিলেকশন থাকবে। সেকেন্ড অপশনের কাজ হচ্ছে, এটার নাম হচ্ছে অ্যাড টু সিলেকশন। অ্যাড টু সিলেকশনের কাজ হচ্ছে যে আগের যেটা আছে এটাও থাকবে, পরে আরো একটা যদি আমরা করি সেটা অ্যাড হবে। যেমন এখানে করতেছি এটা অ্যাড হচ্ছে, আরো করতেছি অ্যাড হচ্ছে, ঠিক আছে, এটা আরো লম্বা করে করলাম অ্যাড হচ্ছে। এভাবে আমরা একটার সাথে আরেকটা অ্যাড করতে পারতেছি। আবার যদি এরকম করতে চাই যে এটার সাথে এটাকে অ্যাড করে দিব, যেভাবে অ্যাড করে দিলাম, তাহলে এটা এটা মিলে এক জায়গাতে মানে একবারে হয়ে গেল। এখন যদি আমি কালার অ্যাপ্লাই করি সবগুলো মিলে একবারে কালারটা অ্যাপ্লাই হচ্ছে, কেন, কারণ সবগুলো মিলে এখন একটাই সিলেকশন আছে। ওকে, তো অ্যাড টু সিলেকশন দ্বারা আমরা কি কাজ করতে পারছি, অ্যাড টু সিলেকশন দ্বারা একটা সিলেকশনের সাথে আরেকটা সিলেকশনকে আমরা অ্যাড করার কাজটা করতে পারবো। আচ্ছা, এখন যেই জায়গাতে সিলেকশন আছে সেইখানে যদি আমি ক্লিক করে ড্র্যাগ করি তাহলে কিছুই হবে না। দেখেন এখানে কিছুই হচ্ছে না, কেন, কারণ অলরেডি তো এই জায়গাটা সিলেকশনের মধ্যেই আছে। তো যেটা নাই সেই জায়গাতে যদি আমরা ক্লিক করে ড্র্যাগ করি, যেমন এই জায়গাতে নাই, এখানে ক্লিক করে ড্র্যাগ করলাম, এই জায়গাটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, অথবা এই জায়গাটা অ্যাড হচ্ছে, বাট যেখানে আছে সেখানে নতুন করে আর অ্যাড টু সিলেকশন দিয়ে কিছুই হচ্ছে না। ওকে, এরপরে 3 নাম্বার যেটা আছে এটার নাম হচ্ছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। সাবট্রাক্ট ফ্রম সিলেকশনের কাজ হচ্ছে, সাবট্রাক্ট ফ্রম সিলেকশনের কাজ হচ্ছে যে মাইনাস করা, ঠিক আছে, মাইনাস করবে। যেমন আমার ধরেন এই সিলেকশনটা দরকার নাই, তো এর উপর দিয়ে আমি ক্লিক করে ড্র্যাগ করলাম, এটাকে সে বাদ দিয়ে দিছে। এই সিলেকশনটাকে আমি অর্ধেক পর্যন্ত কেটে দিব, এটা ক্লিক করে ড্র্যাগ করলাম, বাদ দিয়ে দিচ্ছে, ঠিক আছে, এইটাকেও আমি এতটুকু বাদ দিয়ে দিচ্ছি, এটাকেও মাইনাস করা যাচ্ছে। অর্থাৎ যেখানে সিলেকশন আছে সেখান থেকে আমরা চাইলে বাদ দিতে পারবো, আর যেখানে নাই সেখানে যদি আমরা ক্লিক করে ড্র্যাগ করতে থাকি তাহলে কিছুই হবে না, কারণ
এখানে তো মাইনাস করার মতো কোনো কিছু সে পাচ্ছে না। আচ্ছা, এখন ভিতরে এসে যদি ক্লিক করা হয় তাহলে ভিতরের জায়গাটা মাইনাস করে দিবে। ওকে, এই যে এই জায়গাটাতে এখন কালার অ্যাপ্লাই করলে কালার আসবে না, যে এখানে কালার আসে নাই। কেন আসে নাই? কারণ এই জায়গাটা কি করা হয়েছে, মাইনাস করা হয়েছে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে মাইনাস করেছি এই জায়গাটা। এখানে যদি করি তাহলে এখানেও মাইনাস করা যাচ্ছে। আবার যদি ভিতরে আরেকটা অ্যাড করতে চাই তখন আবার অ্যাড টু সিলেকশনটা নিতে হবে। এই অবস্থায় আমি যদি অ্যাড টু নেই তাহলে এইখানে কালার আসবে, এইখানে কালার আসবে না, আবার এইখানে কালার আসবে। দেখেন কালার দিচ্ছি, যে এটাতে আসছে, এই জায়গাটাতে আসে না, এখানে আবার আসছে। ঠিক আছে, তো এগুলো বুঝতে হবে, কারণ এগুলো যখন আমরা কাজ করতে যাবো এই জিনিসগুলো যদি আমরা না বুঝি, দেখা যাবে যে কাজ করতে গিয়ে আমি যেটা চাচ্ছি সেটা আমি করতেই পারতেছি না। কেন পারতেছি না? কারণ আমার এই টুল সম্পর্কে জানা নাই। হ্যাঁ, এখানে সব দেওয়া আছে, আপনার প্রয়োজনীয় সবকিছু সিস্টেম, সবকিছু অপশন, সবকিছু টুলস দিয়ে রাখছে। এখন আপনাকে আগে জানতে হবে যে কোনটা দিয়ে আসলে কি ধরনের কাজ করা যায়, কত ধরনের কাজ করা যায়, কত ভাবে কাজ করা যায়। আপনি যখন এই জিনিসটা জানবেন তখন আপনার জন্য কাজটা ইজি হবে। আপনি যখন পরবর্তীতে ক্লায়েন্টের কাজ করবেন, পরবর্তীতে যখন ধরেন কোনো প্রজেক্ট বেস কাজ করতে যাবেন, তখন আপনার জানা আছে যে কোনটা কোথায় আছে, কি কোনটা কিভাবে কাজ করে, জাস্ট আপনি তখন এই জিনিসগুলো সহজে ব্যবহার করে অ্যাপ্লাই করতে পারবেন। এখন আসেন 4 নাম্বার যে অপশনটা আছে, এটার কাজটা কি? এটার নাম হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। এটার কাজ হচ্ছে একটা সিলেকশন আছে, তার উপরে যদি আমি আরেকটা সিলেকশন করি তাহলে দুইটা সিলেকশনের যে কমন জায়গা আছে এটা থাকবে, বাইরের গুলো চলে যাবে। তাহলে এই যে একটা সিলেকশন আছে, আরেকটা আমি উপর দিয়ে আরেকটা করতেছি, এখন এই দুইটার কমন জায়গা কোনটা? মাঝখানের টুকু। ঠিক আছে, তাহলে এই যে মাঝখানের টুকু থাকছে, বাইরের গুলো চলে যাচ্ছে। তো আমি যদি যে আমরা যে চার্টটা তৈরি করতে চাচ্ছিলাম, চার্টটা হচ্ছে এইভাবে আমরা করতে পারবো। যেমন মনে করেন এখানে আমি একটা সিলেকশন করছি, এখন সাবট্রাক্টটা নিয়ে এর উপর দিয়ে যদি এইভাবে আরেকটা সিলেকশন করি, দেখেন কত সুন্দরভাবে একটা চাঁদের একটা শেপ তৈরি করা যাচ্ছে। ওকে, এই যে চাঁদের একটা শেপ হয়ে গেল। তো এই ক্ষেত্রে আর দুইটা আলাদা আলাদা করে প্রয়োজন হচ্ছে না। তো আমি শুরুতে যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে গত ক্লাসের হিসাবে আমি দেখাইছিলাম, যে গত ক্লাসে আমরা যা শিখেছি তার মধ্যে দিয়েও ওই চারটা করা পসিবল ছিল ওইভাবে। আর আজকে এই সাব সিলেকশন শিখার মাধ্যমে আপনি যদি এখন চাঁদ বানাইতে চান তাহলে আপনারা দুইটা শেপ লাগবে না, একটা শেপ দিয়ে আপনি বানাতে পারতেছেন। আচ্ছা, এখন আরেকটা মজার বিষয় দেখেন, যে প্রত্যেকটা সিলেকশন টুলের কন্ট্রোল বারে এই সাব সিলেকশন গুলো আছে। যেমন এখানে আছে, আমি এখন রেক্টেঙ্গেল টুলটা দিয়ে আমি একটা রেক্টেঙ্গেল সিলেকশন করলাম। এখন একটা ইলিপ্টিক্যাল নিচ্ছি, নিয়ে ধরেন আমি এখান থেকে সাবট্রাক্ট ফ্রমটা সিলেক্ট করতেছি। এখন এইখানে এসে আমি কি করতেছি, মাইনাস করে দিচ্ছি। তাহলে যে এরকম একটা শেপ বের হয়ে আসছে। ঠিক আছে, যেরকম একটা শেপ তৈরি করা গেল। তো এখানে একটা সিলেকশন টুল দিয়ে আরেকটাকে দিয়েও আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, এখন একটা জিনিস দেখাই, যেমন ধরেন একটা ইমোজি বানাবেন আপনারা। একটা ইমোজি আমি এখানে দেখা দিচ্ছি, এই টাইপের একটা ইমোজি আপনারা সিমিলার টাইপের একটা ইমোজি তৈরি করবেন এই সাব সিলেকশন গুলো ব্যবহার করে। যেমন আমি ফার্স্টে হচ্ছে কি করলাম, একটা সার্কেল নিয়েছি। এখন আমি ভিতরে দুইটা চোখ অ্যাড করব। ওকে, তো চোখ অ্যাড করব যখন বলি, তখন আমি যদি আপনাদেরকে এখন যদি জিজ্ঞাসা করি, যেহেতু সবকিছু অফ করা আছে আমি অ্যান্সার দিয়ে দিব, তো যদি জিজ্ঞাসা করি যে আহ, কোনটা এখান থেকে নিব, তাহলে বেশিরভাগেরই আনসার আসবে যে অ্যাড টুটা নিতে হবে। কিন্তু অ্যাড টুতে কাজ হবে না। কেন হবে না? কারণ একটু আগে আমি দেখাইছিলাম যে যে জায়গাতে সিলেকশন করা আছে সেখানে কি হবে না, নতুন করে তো আর কিছু অ্যাড করা যাচ্ছে না। তাহলে ফার্স্টে আমাদেরকে এখানে সাবট্রাক্টটা নিতে হবে। যেমন সাবট্রাক্টটা আমি নিলাম, নিয়ে এখানে একটা চোখের মতো একটা সিলেকশন করে নিচ্ছি, এখানে আরেকটা করলাম। তো ফার্স্টে আমি সাবট্রাক্ট করে নিলাম, নেওয়ার পরে এখন আমি ধরেন চোখের ভিতরে যে কালো অংশটা থাকে, মুড়িটা থাকে, এটার জন্য আবার অ্যাড টুটা নিছি, নিয়ে তারপরে এখানে আবার যখন ড্র করতেছি, দেখেন এই যে এখন এটা অ্যাড হয়ে গেল। এখন কালার দিলে এই জায়গাতে আসবে, এখানে আসবে, এখানে আসবে না। এই যে এটা। আচ্ছা, আমি আন্ডু করে নিচ্ছি। এখন বাহিরে দুটা কান অ্যাড করে দিচ্ছি অ্যাড টুটা দিয়ে। ওকে, জাস্ট এটা মানে এই জিনিসগুলো ব্যবহার করে আমরা একটা জিনিস ট্রাই করতেছি। ওকে, আপনারা আরেকটু ভালো করে ট্রাই করবেন, আমি দেখানোর জন্য জাস্ট এরকম একটা করছি। আচ্ছা, এখন এখানে মুখ তৈরি করব বা মুখ অ্যাড করব, তো এর জন্য ফার্স্টে আমাকে সাবট্রাক্টটা নিতে হবে, তারপরে হচ্ছে এখান থেকে অ্যাড টুটা নিব,
নিয়ে তারপরে যদি আমি এখানে ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে এই যে এরকম একটা হাসি মাখা একটা কি ইমোজি তৈরি হয়ে যাবে। আর সবগুলো মিললে এই যে একটা। তো আমারটা খুব বেশি একটা ভালো হয় নাই, আপনারা ট্রাই করবেন আরো সুন্দরভাবে এরকম একটা ইমোজি তৈরি করার। কালারটাও একটা সুন্দর একটা কালার দিয়েন। আমার এখানে লাল কালারটা ছিল জন্য আমি এই কালারটা দিয়েছি। ওকে, তো আশা করি এগুলো ক্লিয়ার হয়েছে। আর তারপরে যদি ক্লিয়ার না হয় সমস্যা নাই, ভিডিওটা যেহেতু হচ্ছে ভিডিওটা পেয়ে যাবেন ক্লাস শেষ করার সাথে সাথে। তো এই ভিডিওটা দেখে জিনিসটা প্র্যাকটিস করে নিন। আমি এখন পরবর্তী যে অপশনটা আছে এখানে একটু দেখায় ফেদার। ফেদার, তারপরে আমরা বাকি অপশনগুলো দেখব। তো ফেদারের কাজটা কি দেখেন, ফেদারের কাজটা হচ্ছে এখন 0 পিক্সেল আছে এই অবস্থায় আমি একটা সিলেকশন করে কালার অ্যাপ্লাই করতেছি। আচ্ছা, ফেদারে আমি এখন একটা ভ্যালু দিয়ে দিব, যেহেতু এখানে একটা ভ্যালু দেওয়ার ঘর, তো আমি এখন এখানে ধরেন 30 পিক্সেল বা 40 পিক্সেল দিচ্ছে, দিয়ে সেম ভাবে এখানে আরেকটা সিলেকশন করলাম, এরপরে এখানে এসে কালার অ্যাপ্লাই করলাম। তো পার্থক্যটা বুঝতে পারতেছেন যে যেখানে হচ্ছে সিলেকশন করলাম ফেদার 0 থাকা অবস্থায়, ওখানে সিলেকশন যতটুকু ছিল কালারটাও ঠিক সেই বরাবর সেই এজ বরাবর এসেছে, কোনো এরকম স্মুথ তৈরি হয় না বা স্মুথ হয় নাই। কিন্তু আমি যখন সিলেকশন টুল দিয়ে ফেদারটা অ্যাপ্লাই করার পরে আমি যখন এই কাজটা করলাম, তখন কি হচ্ছে সাইডের এজটা স্মুথ হয়ে গেছে। ওকে, সাইডের এজটা কি হয়ে গেছে, স্মুথ হয়ে গেছে। এই হচ্ছে ফেদারের কাজ, যে ফেদারটা যে পরিমাণ আমরা ভেরো দিব সেই হিসাবে সাইডের এজটা স্মুথ হয়ে যাবে। তো এইটা আমাদের বিভিন্ন সময় স্মুথ করে কাজ করার প্রয়োজন হবে, তখন আমরা ফেদারে ভ্যালু দিয়ে এই কাজটা করে নিতে পারবো। আচ্ছা, তো এটা আমি ডিলিট করে দিচ্ছি। যেমন ধরেন আমি একটা ছবি নেই, আচ্ছা আমি এখান থেকে এই ছবিটাকে নিচ্ছি, তারপরে মনে করেন এখান থেকে আমি পাখির একটা ছবি নিচ্ছি। আচ্ছা, নিলাম। নেওয়ার পরে আমি যদি এখন চাই যে এই যে পাখির ছবিটা আছে এই পাখির ছবিটাকে কি করব, সিলেকশন করব। ওকে, তো সিলেকশন করার আগে আমি এখানে ফেদার একটা ভ্যালু দিয়ে নিচ্ছি। আচ্ছা, ফেদার ভ্যালুটা ছাড়া আমি নিয়ে দেখাই আগে। ঠিক আছে, ফেদারের ভ্যালু ছাড়া আমি এখান থেকে সিলেকশন করতেছি, সিলেকশন করে কন্ট্রোল সি দিছি, এখানে এসে কন্ট্রোল ভি দিলাম। আমাদের পাখির ইমেজটা অনেক বড়, আর এই যে নদীর বা সমুদ্রের যে ইমেজটা নিয়ে আসছি এটা অনেক ছোট, যার কারণে এই যে এরকম এই পাখির ইমেজটা অনেক বড় হয়ে আসছে। আচ্ছা, আসছে ভালো কথা। এখন আমি এটাকে ছোট করলাম, করে যদি এখানে এইভাবে বসাই, তাহলে এই যে সাইডের এজটা একদম স্পষ্ট কাটা কাটা এইভাবে একদম মানে শার্প এজটা বোঝা যাচ্ছে। বাট এইটাকে যদি আমরা সিলেকশন করার আগে ফেদারে একটা ভ্যালু দিয়ে দেই, যেমন মনে করেন যেহেতু ইমেজটা অনেক বড় সাইজের, আমি এখানে 100 পিক্সেল দিচ্ছি। ওকে, 100 পিক্সেল দিলাম, দেওয়ার পরে এখানে সেম ভাবে হচ্ছে সিলেকশন করে নিচ্ছি, তারপরে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতেছি। আচ্ছা, এখানে এটাকে কন্ট্রোল টি দিয়ে ছোট করে নেই, অনেক বড় আসছে, এখানে ছোট করে নিচ্ছি। ওকে, ঠিক আছে। তো এখন এই যে এটাকে যখন আমি বসাচ্ছি, দেখেন জিনিসটা কি হলো, সাইডের রেসটা ব্যাকগ্রাউন্ডের সাথে এই জায়গাটাতে কিন্তু মিশে গেছে, কিন্তু এই জায়গাটা কিন্তু মিশে যায় নাই। ওকে, ফেদার দিলে জিনিসটা কি হচ্ছে, আপনি যখন একটা জায়গা থেকে আরেক জায়গায় কোনো কিছু যদি এভাবে নিয়ে বসাইতে চান, তখন দেখা যাবে যে যদি সাইডের রেসটা এভাবে একটু স্মুথ করা থাকে, ব্লার করা থাকে, তাহলে জিনিসটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে বসে যাবে। তো এই ধরনের কাজে বা আরো বিভিন্ন ধরনের কাজে আমরা ফেদারটা ইউজ করে থাকবো। আচ্ছা, এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, ফেদারের পরে এখন আমরা পরবর্তী সিলেকশন টুলস গুলো এখন দেখব, যেমন অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, আর একটা হচ্ছে ম্যাজিক সিলেকশন টুল। চলেন, অবজেক্ট সিলেকশন টুল এটার কাজটা কি। অবজেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে যে একটা অবজেক্ট সিলেকশন তৈরি করবে। যেমন ধরেন আমি ফুলের ইমেজটাকে একটু নেই, এখন এই যে ফুলের যে ইমেজটা আছে এই ইমেজটাকে আমি একটা ক্লিক করলে এই ইমেজটা এই যে ফুলটাই শুধুমাত্র সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, তো তার জন্য আমাদেরকে যে এখান থেকে অবজেক্ট সিলেকশন টুল নামে একটা টুল আছে, এই টুলটা ব্যবহার করতে হবে। এই টুলটা সিলেক্ট করতেছি, করার পরে জাস্ট এই যে এখানে এসে সিলেক্ট সাবজেক্ট এই জায়গাতে ক্লিক করলেই
সে এই ছবিতে থাকা সাবজেক্টটাকে অটোমেটিক সিলেকশন তৈরি করে ফেলবে। ছবির সাইজটা অনেক বড়, এটা সিলেকশন করতে একটু সময় নেবে। ওকে, আমরা একটু ওয়েট করি। এই যে সাইজটা বেশি বড় হওয়াতে এই যে একটু সময় নিয়েছে, দেখেন কত সুন্দরভাবে এটাকে মানে সিলেকশনটা করে ফেলছে। তো অবজেক্ট সিলেকশন টুল দিয়ে হচ্ছে এভাবে খুব সুন্দরভাবে খুব দ্রুত একটা অবজেক্টকে সিলেকশন করতে পারে। তো যদি ছবিটা খুব ভালো হয়, ক্লিয়ার ইমেজ হয়, তাহলে সিলেকশনটাও খুবই ভালোভাবে হয়। আর যদি এগুলো না হয় তখন দেখা যাবে কি যে এটা ভালো হচ্ছে না। আমি এখান থেকে কপি করেছি, এখন এখানে এসে যদি আমি পেস্ট করি, দেখেন সুন্দরভাবে কিন্তু ছবিটা কেটে চলে আসছে। ওকে, তো এটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুলের কাজ, যে সুন্দরভাবে কি করবে, একটা ইমেজ একটা অবজেক্টকে সিলেকশন করে ফেলবে। তো এইটাকেও যদি ধরতে চাই, জাস্ট এই অবজেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করবেন এবং এখান থেকে কি সিলেক্ট সাবজেক্ট বাটনটাতে ক্লিক করলেই এটা সিলেক্ট হয়ে যাবে, সিলেকশনটা তৈরি করে ফেলবে। আচ্ছা, আমি তারপরের অপশনটাতে আসি। এর নাম হচ্ছে ম্যাজিক কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলের কাজ হচ্ছে যে দ্রুত কোনো কিছু সিলেকশন তৈরি করা। ঠিক আছে, কোনো কিছু কি করবে, দ্রুত সিলেকশন তৈরি করবে। মানে কুইক মানে কি দ্রুত, সেই হিসাবে এটা দ্রুত সিলেকশন তৈরি করে। এটা অবজেক্ট সিলেকশন টুলের আসার আগে এই টুলটার কাজটা বেশ ভালোই ছিল, বাট এটা আসার পরে এটার কাজটাও কমে গেছে অনেকটা। তো কুইক সিলেকশন টুল দিয়ে যেভাবে, যেমন ধরেন আমরা এখন এই যে নিচে যে মাঠটা আছে এই মাঠটাকে সিলেকশন করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি জাস্ট যেখানে ক্লিক করে ড্র্যাগ করতেছি, দেখেন কি হচ্ছে, পুরোটা সিলেকশন হয়ে গেল। তো যে কোনো একটা জায়গাতে আমি ক্লিক করে যখন ড্র্যাগ করা শুরু করতেছি, সেখান থেকে এই যে পুরোটা আস্তে আস্তে এভাবে ক্লিক করে ড্র্যাগ করে দিলাম, সে ওই কালারের লাস্ট পিক্সেল পর্যন্ত সিলেকশন করে ফেলতেছে। ওকে, তো এইভাবে যে কোনো কিছু আমরা খুব দ্রুত সিলেকশন করতে পারবো। যেমন এই যে এখানে নীল কালারে দিচ্ছি, তারপরে যে এটা, এই যে দেখেন এই যে গাছটা ছাড়া, নিচের এটা ছাড়া এই পার্টটুকু সিলেকশন করে ফেলছে। তো এটা হচ্ছে কুইক সিলেকশন টুলের কাজ, যে দ্রুত কোনো কিছু সিলেকশন তৈরি করে ফেলে। আচ্ছা, এখন ম্যাজিক ওয়ান টুলের কাজটা কি দেখেন, এই যে এখানে 3 নাম্বার একটা টুল আছে ম্যাজিক ওয়ান টুল। তো ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে যে একটা ক্লিকে একই কালারের একটা পুরো অবজেক্টকে সিলেকশন করে ফেলবে। এখানে আপনাকে ক্লিক করে ড্র্যাগ করতে হবে না। ওকে, তো এই জায়গাতে যেমন ধরেন লাল কালার আছে, সাদা কালার আছে, স্টার আছে। আমি লাল কালারের জাস্ট একটাতে আমি ক্লিক করতেছি, করেন এইটাতে। তো ক্লিক করার সাথে সাথে পুরো লালটাই সে সিলেকশন করে ফেলছে। আমি যদি আবার সাদাতে এসে ক্লিক করি, সাদাটা পুরোটাই সিলেকশন করে ফেলছে। ঠিক আছে, তো একটা ক্লিক করার সাথে সাথে সে ওই কালারটা পুরোটাই সে ধরে ফেলছে। এটা হচ্ছে ম্যাজিকের মতো কাজ করে, তো এই জন্য এটার নাম হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। এখন প্রয়োজন এরকম হইতে পারে যে ধরেন লাল কালারের যতগুলো অবজেক্ট আছে সবগুলোকে কি করা, সবগুলোকে সিলেকশন করা। তো সেক্ষেত্রে যে এখানে কন্টিজিয়াস নামে একটা অপশন আছে, এটা অফ করে দিতে হবে। এটা অফ করলে তখন একটা ক্লিক করলে একই কালারের যতগুলো অবজেক্ট থাকবে সবগুলোকে ধরে ফেলবে। তো এখানে ধরছিল না কেন, মাঝখানে সাদা কালার অন্য আরেকটা কালার চলে আসছে। যদি সাদাতেও ক্লিক করি, দেখেন যে সাদাগুলো স্টারের ভিতরে গুলো ধরে ফেলছে। ওকে, তো ম্যাজিক ওয়ান টুল দিয়ে হচ্ছে এক ক্লিকে একটা কালার পুরোটাকে সিলেকশন করে। যদি অনেকগুলো থাকে, সবগুলোকে আমরা ধরতে চাই, তাহলে আমরা কন্টিজিয়াসটা অন করব। আর যদি একটাকে ধরতে চাই তাহলে এটা, যদি সবগুলোকে ধরতে চাই এটা অফ রাখবো, আর একটাকে ধরতে চাইলে এটা অন রাখবো। আর এখানে টলারেন্স নামে একটা অপশন আছে, এটার ভ্যালুটা এটা প্রয়োজন মতো এটা কম বেশি হবে। যেমন ধরেন এখানে 10% আছে, এই অবস্থায় আমি যখন ক্লিক করতেছি, লাল কালার এই যে সাইডের এজ দিয়ে আবার হালকা হালকা করে একটু বাদ রাখছে, কেন সাইডের এজটার কালারটা একটু লাইট কালার পাচ্ছে, ওই লাইট কালারটাকে সে আলাদা আরেকটা কালার মনে করতেছে। তো এখানকার পার্সেন্টেজটা কম থাকার কারণে আমি যদি এখানে 50% দিই, এখন ক্লিক করলাম, দেখেন এখন উপরের ওই অংশগুলো ধরছে, বাট নিচে আবার একটু এক লাইন বাদ দিয়েছে, নিচের কালারটা একটু ডার্ক কালার বেশি, ওই জন্য ওগুলোকে আবার ধরতে পারতেছে না। তো সেই ক্ষেত্রে আমি যদি এখানে 100% দিই, এখন যদি ক্লিক করি, তাহলে এই যে পুরোটাই সে ধরে ফেলছে। ওকে, তো এই কন্টিজিয়াস তারপরে টলারেন্স এগুলো প্রয়োজন মতো আমাদের
সিলেকশন এগুলো কি কম বেশি করে নিতে হবে, অথবা কন্টিনিউয়াসটা অন অফ করে নিতে হবে। আচ্ছা, আশা করি এই তিনটা টুল আপনাদের ক্লিয়ার হয়েছে। যেহেতু চ্যাট অপশনটা বন্ধ আছে, আমি আপনাদের ফিডব্যাক নিতে পারছি না, তো সমস্যা নাই, আমি দেখা যায় তারপরে আমি তাদের ফিডব্যাকটা নিচ্ছি। তো এরপরে আসেন কপি অ্যান্ড পেস্ট। তো কপি পেস্টটা অলরেডি আপনারা দেখছেন, সেটা আরেকবার রিপিট করছি। যেমন মনে করেন আমার এখন কি দরকার, এখান থেকে একটা স্টার দরকার। ওকে, তো আমি এখান থেকে আমি একটা স্টারে জাস্ট সিলেকশন করে নিচ্ছি। একটা স্টারে ক্লিক করলাম, স্টারটা সিলেকশন হয়ে গেছে। তো কন্ট্রোল সি দিচ্ছি, কপি হয়ে গেছে। এখানে এসে যদি আমি এখন কন্ট্রোল ভি দেই, এই যে এটা পেস্ট হয়ে গেছে, দেখেন। ওকে, তো কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এটা একটা হচ্ছে কপি পেস্ট করার অপশন। আরেকটা ওয়ে হচ্ছে যে ধরেন এই যে লেয়ারটা আছে বা এই অবজেক্ট যে ইমেজটা আছে, এই ইমেজটার আমার আরেকটা ইমেজ কপি করার প্রয়োজন। তো সেক্ষেত্রে কন্ট্রোল জে প্রেস করব, কন্ট্রোল জে। কন্ট্রোল জে প্রেস করলে এই সেম লেয়ারের আরেকটা লেয়ার আসবে, এই যে এখানে, এটাও কপি লেয়ার। ওকে, তো আমরা যে কোনো একটা লেয়ারকে দুইভাবে কপি করতে পারছি, একটা হচ্ছে সিলেকশন করার মাধ্যমে, আর একটা হচ্ছে কন্ট্রোল জে প্রেস করার মাধ্যমে। তো কন্ট্রোল জে প্রেস করলে এটা আলাদা একটা লেয়ারে এটা কপি হয়ে যায়। তো কপি পেস্ট, তারপরে ক্রপ টুল, আর এটা হচ্ছে ক্লিপিং মাস্ক। আচ্ছা, ক্রপ টুলের ব্যাপারটা দেখেন। ক্রপ টুলটা পাবো হচ্ছে আমরা এই যে এখানে মুভ টুলের ঠিক নিচে 3 নাম্বার লাইনে। তো ক্রপ টুলের কাজ হচ্ছে যে একটা পেজকে আমরা, বা যে কোনো একটা পেজ হতে পারে, ইমেজ হতে পারে, সেই ইমেজকে আমরা ক্রপ করতে পারবো বা কাটতে পারবো, অথবা আমরা পেজটাকে বড় করতে পারবো, ক্রপ টুল দিয়ে টেনে বড় করতে পারবো। যেমন ধরেন আমি এখন যদি এই পেজটাকে, এই ইমেজটাকে ক্রপ করতে চাই, উপরের থেকে নিচ থেকে কিছু অংশ আমি বাদ দিব, তাহলে এই যে উপর থেকে এভাবে টেনে নিয়ে আসলাম, নিচ থেকে এভাবে টেনে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন যদি আমরা ইন্টার বাটনে প্রেস করি বা এই যে ওকে বাটনে প্রেস করি, তাহলে জিনিসটা কেটে ক্রপ হয়ে গেল, এই যে এইভাবে এটা হয়ে গেল। ওকে, উপরে নিচে এই অংশগুলো ডিলিট হয়ে গেছে, কেটে গেছে। তো এটা কেটে ফেলা যাচ্ছে। আবার ক্রপ টুল দিয়ে আমি পেজটাকে এভাবে যদি নিচের দিকে টান দেই, তাহলে আমাদের এই যে পেজটাই বড় হবে। ঠিক আছে, যে পেজটাই কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। আচ্ছা, এখন ক্রপ টুল দিয়ে পেজ আমরা যখন টানতেছি তখন এটা বড় হচ্ছে, তবে কালার কোনটা আসবে, এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেই কালারটা আসবে। ব্যাকগ্রাউন্ডে যদি আমি এখানে লাল কালারটা নিয়ে নেই, তারপরে যদি ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে দেখেন লাল কালার আসছে। আচ্ছা, আমি ক্যান্সেল দিচ্ছি, সাদা কালার নিলাম, ক্রপ টুল দিয়ে টানতেছি, সাদা কালার আসতেছে। তো যদি আপনি অন্য কোনো কালার না চান, তাহলে সাদা কালারটা সিলেক্ট করে রাখবেন। ওকে, তো ক্রপ টুলের কাজ হচ্ছে ক্রপ করা যে কোনো একটা ইমেজকে, অথবা যে কোনো একটা পেজকে আপনি ক্রপ করার মাধ্যমে বড় ছোট করে নিতে পারবেন। আচ্ছা, আর লাস্ট আরেকটা বিষয় আছে আজকের ক্লাসে, সেটা হচ্ছে ক্লিপিং মার্কস করা। তো ক্লিপিং মার্কসটা কি বা কিভাবে করে সেটা একটু দেখেন। তো ক্লিপিং মার্কস করার জন্য আমি এখানে একটা ফার্স্টে একটা সার্কেল করে নিচ্ছি। আচ্ছা, ফেদারটা আমি 0 করে দিচ্ছি, ফেদারটা আপাতত আমার দরকার নাই। আমি একটা সিলেকশন করলাম, একটা লেয়ার নিয়েছি, কালার অ্যাপ্লাই করলাম। ওকে, তো এখান থেকে আমি একটা ছবি নেই, যেমন ধরেন এই ছবিটাকে নিয়ে আসতেছি, প্লেস করে দিচ্ছি, আমি প্লেস করলাম। ক্লিপিং মার্কস জিনিসটা হচ্ছে যে একটা শেপের ভিতরে আরেকটা শেপ অথবা আরেকটা ইমেজকে ঢুকায় ফেলা। ঠিক আছে, অর্থাৎ এই যে শেপটা আছে, এই শেপের ভিতরে আমি এই ইমেজটাকে ঢুকাবো। তো কিভাবে ঢুকাবো, ঢুকালে কি হবে, ঢুকালে ইমেজটা পুরোটা দেখা যাবে না। কতটুকু দেখা যাবে, এই শেপের ভিতর দিয়ে শেপটা যতটুকু থাকবে সেই হিসাবে আমাদের ইমেজটা দেখা যাবে। তো এটা করার জন্য এই ইমেজের লেয়ার আর শেপের লেয়ার, এই দুইটা লেয়ার পাশাপাশি থাকবে উপরে নিচে, তবে ইমেজের লেয়ারটা থাকবে উপরে, শেপের লেয়ারটা থাকবে নিচে। এটা ভালো করে আরো একবার একটু বুঝে নেন যে ক্লিপিং মাস্ক করার জন্য শেপ লেয়ার থাকবে নিচে, ইমেজের লেয়ার থাকবে উপরে। এরপরে ইমেজের লেয়ারে রাইট মাউস ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এই বাটনে বা এই অপশনটাতে ক্লিক করলে এই যে ইমেজটা ওই
যে সার্কেলের ভিতরে ঢুকে গেছে। ওকে, ইমেজটা কিন্তু পুরোটাই আছে, কিন্তু পুরোটা দেখা যাচ্ছে না। তো দেখা যাচ্ছে কতটুকু, যতটুকু আমাদের এই যে সার্কেলটা আছে তার ভিতর দিয়ে আমাদের এটা শো করতেছে। ওকে, এই হচ্ছে ক্লিপিং মাস্ক। তো ক্লিপিং মাস্ক করার জন্য আমি এখানে একটা সার্কেল ব্যবহার করেছি। তো এই সার্কেলের পরিবর্তে আমরা যে কোনো ধরনের শেপ ব্যবহার করতে পারবো, আর যে কোনো ধরনের আমরা একটা ডিজাইন করে নিতে পারবো। ওকে, তো চলেন আজকের ক্লাসের একটা হোমওয়ার্ক থাকবে হচ্ছে আপনাদের ফেসবুকের একটা কাভার ফটো ডিজাইন করবেন। তো এটা কিভাবে করবেন আমি সেটা দেখা দিচ্ছি। তো ফেসবুকের কাভার ফটোর সাইজটা জানা আছে কিনা আপনাদের? এখন তো চ্যাট অপশনও বন্ধ, আপনাদের সাথে তো আসলে আমি কথা বলতে পারছি না। তো যাই হোক, তো ফেসবুকের কাভার ফটোর একটা সাইজ হচ্ছে 851, আর এদিকে হচ্ছে 315। তো আমি এই সাইজে একটা পেজ নিচ্ছি। নেওয়ার পরে দেখবেন যে অনেক সময় আমরা অনেক সুন্দর এখানে কি করতে পারবো, আমরা অনেক ফেসবুকের কাভার ফটোতে সাধারণত হচ্ছে ধরেন আপনি একটা কোথাও ঘুরতে গেছেন, ওইখানকার একটা ছবি আপনি নর্মালি একটা ছবি আপলোড দিয়েছেন। ছবিগুলোর সাইজগুলো কিন্তু এই যে এরকম বড় হয়, ঠিক আছে? মানে এই যে হাইটটা এতটুকু হয়, তারপরে উইথ যেরকম বড় হয়। কিন্তু এরকম একটা ছবি যখন আপনি ফেসবুকের ওই কাভার ফটোটা দিচ্ছেন, তখন দেখা যাচ্ছে যে ছবিটা আপনার ফেস আছে হয়তো বা উপরের দিকে, বাট আপনার মাঝখান দিক দিয়ে হয়তো বা আপনার এটা দেখা যাচ্ছে। মানে যখন ওপেন করতেছে তখন পুরো ইমেজটা দেখা যাচ্ছে, কিন্তু আপনি যদি ওই ছবিটাকে ক্রপ করার মাধ্যমে এই সাইজে ক্রপ করে তারপরে ওখানে আপলোড দিতেন, তাহলে আর এই প্রবলেমটা হইতো না। ওকে, তো এটা হচ্ছে সাইজ দিয়ে কাজ করলে এই সমস্যাটা হবে না। এখন সাইজটা নিলাম, নেওয়ার পরে এখন আমরা যদি কিছু একটা ডিজাইন করি তাহলে কেমন হয়, চলেন তো এখন আমরা একটা সিম্পল একটা ডিজাইন করে দেখব। যেমন আমি এখানে একটা সিলেকশন করে নিচ্ছি, নেওয়ার পর আমি এখানে একটা লেয়ার নিলাম, তারপরে কালার অ্যাপ্লাই করতেছি, কন্ট্রোল ডি দিয়ে ডিসেলেক্ট করলাম। আচ্ছা, করার পরে এখন ফার্স্ট আমি এখানে একটা শেপ রাখলাম, প্রথমে এখানে একটা রাখতেছি, কন্ট্রোল টি দিচ্ছি। ওকে, কন্ট্রোল টি এর কাজটা আমরা একটু আগে দেখছি। একটা কাজ দেখলাম কি করা যাচ্ছে, এটাকে বড় ছোট করা যাচ্ছে। ওকে, বড় ছোট করা যাচ্ছে, এইভাবে ছোট করা যাবে। আচ্ছা, আরেকটা কাজ দেখেন, আরেকটা কাজ হচ্ছে এইভাবে বাঁকা করা যাবে। কি করা যাবে? বাঁকা করা যাবে, রোটেট করা যাবে। রোটেটটা কোথায় ক্লিক করলে হবে? এই যে কর্নারে, কর্নারে যখন আপনি মাউসটা নিয়ে এসে এভাবে ঘোরাবেন তখন এই জিনিসটা রোটেট হবে। ওকে, এটা তখন রোটেট হবে। আচ্ছা, আমি হালকা করে একটু রোটেট করে নিচ্ছি এদিক থেকে, এবং নিচ থেকে একটু বড় করে নিলাম। আচ্ছা, নেওয়ার পরে এটা ওকে দিচ্ছি। এখন এই এটার আরো আমরা কপি তৈরি করব। কপি কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা গত ক্লাসে শিখেছি। মুভ টুল দিয়ে অল্টার প্রেস করে ক্লিক করে ড্র্যাগ করতে হয়, ঠিক আছে? মুভ টুল দিয়ে কি অল্টার প্রেস করে ক্লিক করে ড্র্যাগ করলে কপি লেয়ার আসে। আমি এখানে কন্ট্রোল অল্টার প্রেস করে মুভ টুল দিয়ে এভাবে ক্লিক করে ড্র্যাগ করে একটা কপি করলাম, আরো একটা কপি করতেছি, আরো একটা কপি করলাম, আরো একটা নিচ্ছি, এদিকে গিয়ে আরো একটা নিচ্ছে। আমার এখানে 5-6টা কি নিছে, এখানে আমি লেয়ার নিলাম, শেপ মানে শেপ নিয়েছি। আচ্ছা, নেওয়ার পরে এখন আমি একটু অ্যাডজাস্ট করে নিলাম, সবগুলোর গ্যাপ মোটামুটি ঠিক আছে। তো আমি যদি এখন সবগুলোতে আলাদা আলাদা ইমেজ ব্যবহার করি তাহলে দেখতে কিন্তু বেশ সুন্দর দেখা যাবে। ওকে, তো আমাদের এখানে লেয়ার আছে 6টা। তো তার মানে 6টা ইমেজ আমি এখানে ক্লিপিং মাস্ক করে ব্যবহার করতে পারবো। তো চলেন আমি একটা একটা করে ইমেজ এখানে নিয়ে আসি। আচ্ছা, একটা একটা করে নিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এই ইমেজটাকে নিয়ে এখানে আসছি, প্লেস করব এখন। ওকে, প্লেস করলাম। তো দেখেন এই যে এটা চলে গেছে সবার নিচে, সবার নিচে না, এখান থেকে আমি যদি ইমেজটাকে ধরি তাহলে দেখতে পাচ্ছি যে এই লেয়ারের উপরে আছে। দেখেন এই লেয়ারের উপরে এটা আছে। ওকে, এই লেয়ারের উপরে আছে। ক্লিপিং মার্কস আমি এই ছবিটাকে এখানকার যে নিচে যে শেপটা আছে এই শেপের সাথে আমি কি করব, ক্লিপিং মাস্ক করব। তো সেই ক্ষেত্রে ইমেজ আর এই লেয়ারটা পাশাপাশি লেয়ারেই থাকতে হবে। ইমেজের লেয়ারটা থাকবে উপরে, ছবির লেয়ারটা থাকবে নিচে। আচ্ছা, এই অবস্থায় আমি এই ইমেজের লেয়ারে রাইট মাউস ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তাহলে ইমেজটা ওই শেপের ভিতরে ঢুকে গেল।
এখন আমি এই ইমেজটা, যে এই অবজেক্টটাকে সিলেক্ট করে নিচ্ছি, এটাকে নিলাম। নেওয়ার পরে আমি আরেকটা ইমেজ এখানে নিয়ে আসতেছি, নিয়ে আসলাম। তারপরে দেখেন এখন আমার ইমেজটা এই শেপের উপরে আছে, বাকিগুলো নিচ দিয়ে আছে। ওকে, এই শেপের উপরে আছে। তো আমি এটাই চাচ্ছিলাম, এখানে রাইট মাউস ক্লিক করে ক্রিয়েট ক্লিপ ইমেজ, তাহলে এটার ভিতরে ঢুকে গেল। এগুলো মনে করেন যে আপনারই কি পার্সোনাল, বিভিন্ন জায়গায় ঘুরতে গেছেন, সবগুলো আলাদা আলাদা ছবি আপনি একটা ফ্রেমে কি করতে চান, একটা ফ্রেমে খুব সুন্দরভাবে এভাবে সাজাচ্ছেন, তাহলে জিনিসটা দেখতে কিন্তু খুব সুন্দর দেখা যাবে। আচ্ছা, তো এখানে আমি এটাকে ধরেন এটার সাথে ক্লিপ মাস্ক করতেছি, আবার এই শেপটাকে সিলেক্ট করে নিচ্ছি, তারপরে আরেকটা ইমেজকে এভাবে নিয়ে আসি, রাইট মাউস ক্লিক করে ক্রিয়েট ক্লিপ ইমেজ। আচ্ছা, তারপরে এটাকে সিলেক্ট করে নিচ্ছি, ওকে, লাস্ট এইটা, এখানেও সেম ক্রিয়েট ক্লিপিং মার্কস। এখন এটাকে হচ্ছে ধরেন জেপিজি দিয়ে সেভ করা, অথবা ব্যাকগ্রাউন্ডের কালারটা সাদা জায়গায় যদি হালকা একটু কোনো কালার দিয়ে দেন, হয়তোবা হালকা যেরকম একটু কালার যদি দেওয়া হয় এটা ভালো লাগবে আর কি একটু, অথবা অন্য যে কোনো কালার, অথবা সাদা যদি রাখতে চান রাখতে পারেন, বা অন্য কোনো কালারও চাইলে দিতে পারবেন। ওকে, তো এইভাবে আপনারা একটা কাজ করবেন যেখানে হচ্ছে আপনি 5-6টা ইমেজকে ক্লিপিং মাস্ক করে ব্যবহার করেছেন। তো এইভাবে আপনি একটা হোমওয়ার্ক করবেন ক্লিপিং মাস্কের। আরেকটা হোমওয়ার্ক থাকতেছে একটা ইমোজি তৈরি করার। আর আরো একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হলো যে এখানে দেখেন আমি কিছু ইমেজ দিয়ে দিব, যে ইমেজগুলোতে হচ্ছে কালার দিতে হবে। তো দেখেন এই যে এই ইমেজটা আর এই পাশের ইমেজটা কি ইমেজ, একটাতে কালার দেওয়া আছে আর একটাতে কালার ছাড়া আছে। তো কোনটাতে কি কাজ করবেন এগুলো লেখা আছে, তো সেই লেখাগুলো অনুযায়ী আপনি কাজ করবেন। যেমন এই ইমেজটাকে আমি এখানে নিয়ে আসছি, এখন এই ইমেজটা একটু দেখেন, এখানে প্রত্যেকটা পার্টে আলাদা আলাদা করে কালার দেওয়া আছে। এখন এই কালারটা আমরা খুব সহজে কিভাবে দিব, ওকে, এখানে দেখেন প্রত্যেকটা পার্টে আলাদা আলাদা করে কালার দেওয়া। তো চলেন এখন আমরা কালার দেওয়াটা শিখি। তো এখানে আমরা একটু আগে দেখছিলাম এই যে ম্যাজিক ওয়ান টুল, এটার একটা ব্যবহার। ম্যাজিক ওয়ান টুলটা সিলেক্ট করবেন, করার পরে এখন যেইটা কালার আপনি দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন সেই জায়গাটা। যেমন ধরেন আমরা ছাদের এই অংশটাকে সিলেক্ট করব। ম্যাজিক ওয়ান টুলের কাজ কি ছিল, যে একটা ক্লিক করলে একই কালারের পুরোটা সিলেকশন করে ফেলবে। এখানে এই যে কালো কালারের যে সাইড দিয়ে যে বর্ডার আছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে শুধুমাত্র এই অংশটা, এই সাদা অংশটাকে সে সিলেকশন করে ফেলছে। ওকে, এখন একটা লেয়ার নেবেন, লেয়ার নিয়ে এখানে যেমন ধরেন এখানে উপরে একটু লাল লাল একটা কালার আছে, আমি একটু লাল লাল একটা কালার দিচ্ছি, দিলাম। আচ্ছা, তারপরে এখানে সাইডের এই অংশটাতেও এই কালারটা আছে, আমি এখানে এসে একটা ক্লিক করতেছি। আচ্ছা দেখেন, আমি এখন লেয়ার ওয়ানটা সিলেক্ট করা আছে, আমি এখানে ক্লিক করলে যে এই প্রবলেমটা আপনারা ফেস করবেন যে পুরোটাই এভাবে সিলেকশন হয়ে যাচ্ছে। আর আমার দরকার কতটুকু, এই অংশটুকু, এই পার্টটুকু। আমার ওই পার্টটুকু আছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ারে, এই লেয়ারটা অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো এটা সিলেক্ট করে আমি যখন এখানে ক্লিক করতেছি তখন শুধুমাত্র ওইটাই সিলেকশন হচ্ছে। আচ্ছা, তারপরে এটাতে আছে একটু ইয়েলো ইয়েলো একটা কালার, আমি আবার, আচ্ছা এই কালারটা এই লেয়ারে আসছে, আর একটা আলাদা লেয়ার নিয়ে নিচ্ছি। ওকে, তারপরে আমি এখান থেকে এইটাতে সিলেকশন করে নিচ্ছি, নেওয়ার পরে একটু ইয়েলো ইয়েলো একটা কালার এখান থেকে এটাকে আমি দিয়ে নিচ্ছি, আলাদা একটা লেয়ার নিলাম, এই যে কালার দিলাম। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা পার্ট ধরে 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 কি করবেন, এইভাবে কালার দিবেন। এই যে এটা আবার সিলেক্ট করে নিচ্ছি, এটাকে সিলেকশন করলাম, লেয়ার নিচ্ছি, কালার দিচ্ছি। তারপরে কোনটাতে ভিতরে জানালাগুলো নীল কালার আর ওইটা সবুজ কালার। ওকে, তো এখন আবার এটাকে ধরলাম, এই যে এখানে এইটা 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 এই সবগুলোতে একই কালার আছে দেখেন, এই যে এই তিনটা, এখানকার দুইটা, উপরের চারটা, সবগুলো একই কালার। তো এই ক্ষেত্রে আমার এই সবগুলোকে ধরা দরকার, তাহলে এখন একটা ধরছে, সবগুলোকে ধরবো কি দিয়ে, এই যে অ্যাড টুটা দিয়ে। এখন অ্যাড টু সিলেকশন নিছি, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করতেছি, এখানে ক্লিক করলাম, এখানে 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 এখানে
সবগুলো সিলেকশন হয়ে গেছে। এখন যদি আমরা কালার দেই তাহলে সবগুলোতে একসাথে কালারটা চলে আসবে। ওকে, এই যে একসাথে কালারটা চলে আসতেছে। এইভাবে একটা হচ্ছে কালার সহ এভাবে দেওয়া আছে, আর বাকি দুইটা থাকবে হচ্ছে কালার। ওখানে স্যাম্পলে দেওয়া নাই, তো আপনি আপনার মন মতো যে কোনো কালার আপনি দিবেন, কোনো প্রবলেম নাই। ওকে, তো এই কাজগুলো আপনারা করবেন। আর আরেক এই কয়েকটা কাজ করলেই হবে। তো এখন আমি একটু আপনাদের প্রশ্ন নিব যে সবগুলো বিষয় ক্লিয়ার হয়েছে কিনা বা কারো কোনো কোশ্চেন আছে কিনা। আশা করি এই বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো হোমওয়ার্ক কি কি থাকতেছে আরেকবার একটু রিপিট করি। একটা হচ্ছে ইমোজি একটা করবেন, এই যে ক্লিপি মাস্কের যে কাজটা করবেন, ফেসবুকের একটা কাভার ফটোর একটা সাইজ নিয়ে 5-6টা ইমেজকে ক্লিপি মাস্ক করবেন। আর সেক্ষেত্রে এই ধরনেরই যে শুধুমাত্র শেপ নিয়ে কাজ করতে হবে তা না, আপনি চাইলে ডিফারেন্ট কোনো শেপ ব্যবহার করতে পারবেন, এটা আপনার ইচ্ছা। আর হচ্ছে কি এই ইয়েগুলোতে কালার অ্যাপ্লাই করবেন। আর এখানে একটাতে যখন আপনি কালার অ্যাপ্লাই করছেন সেখানে কালার পরিবর্তন কিভাবে করবেন। মনে করেন এখানে আপনি একটা লেয়ারে আপনি কালার অ্যাপ্লাই করে ফেলছেন, তো এই কালারটা পরিবর্তন কিভাবে করবেন। তো এখানে ওই যে ম্যাজিক ওয়ান টুল দিয়ে এটাকে ধরবেন, ধরার পরে আবার যে কোনো কালার আপনি চাইলে কি চেঞ্জ করে ফেলতে পারবেন। মানে ওইটাকে আবার সিলেকশন করে নিতে হবে, সিলেকশন করে নিয়ে তারপরে হচ্ছে আপনাকে কালারটা অ্যাপ্লাই করতে হবে। ওকে, তো আশা করি আজকের ক্লাসটা আপনাদের সবগুলো বিষয় ক্লিয়ার হয়েছে। এখন কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করবেন, একজন একজন করে যার নাম ডাকবো শুধুমাত্র তিনি কথা বলবেন, বাকিরা মাইক্রোফোনটা অফ রাখবেন। ওকে, আর আজকের ক্লাসটা সম্পর্কে একটু আপনাদের ফিডব্যাক জানায়েন যে ক্লাসটা কি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা এবং কেমন লাগলো, এই বিষয়গুলো একটু জানাবেন মেসেজে। ওকে, এখন আমি আপনাদের মাইক্রোফোনটা অন করে দিচ্ছি এখান থেকে। ওকে, জি, আচ্ছা, জি, আলামিন ভাই আপনি বলেন। হ্যাঁ, মাইক্রোফোনটা অন করে বলেন আলামিন ভাই। যারা কথা বলতে চান বা প্রশ্ন করতে চান রাইজ করে রাখেন, আসসালামু আমি আলাইকুম। কথা জি সুযোগ দিচ্ছি। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল যে পলিগনাল লেসোকল দিয়ে সিলেক্ট করতে গেলে হঠাৎ করে পুরোটা সিলেক্ট হয়ে যায়, আমার টার্গেট পর্যন্ত যেতে পারি না, সেক্ষেত্রে কি করা যায়? পলিগনাল লেসো টুল দিয়ে সিলেকশন করতে গেলে পুরোটা তো একবারে হবে না। আপনি যে একটা একটা করে যেখানে ক্লিক করবেন যে জায়গা এই যে যে আমি মনে করেন ওই যে কানাডার যে পাতাটা আঁকতে গেলাম, তখন দেখা যায় যে এক জায়গায় ক্লিক করে অন্য জায়গায় গেছি, হঠাৎ করে আবার অন্য একটা জায়গায় সিলেক্ট হয়ে যায়। হয়তোবা ওইভাবে তো হবে না আসলে, মানে ওইটার কাজটা যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে এক্স্যাক্টলি এখানে কোনো একটা মিস্টেক করতেছেন আর কি, এই জন্য এরকম হচ্ছে। আচ্ছা এটা দেখতে হবে, আমাকে একটু স্ক্রিনশট পাঠায়েন অথবা এখন যদি ভিডিও স্ক্রিন শেয়ার দিয়ে দেখাতে পারেন তাও চলবে। আচ্ছা, ঠিক আছে, আমি নেক্সট টাইমে দেখাবো। আচ্ছা, ওকে, স্যার নামাজের টাইমে তো নামাজটা পড়তে গেলাম স্যার। জি ঠিক আছে, সমস্যা নাই। আমাদের ক্লাসের মেন টপিক শেষ, এখন আপনাদের প্রশ্ন নিয়ে আমি আপনাদেরকে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। জি, হোমওয়ার্ক গুলো যদি হোয়াটসঅ্যাপে আলাদা করে বলে দিতেন সুবিধা হতো। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিব। সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, বাট ভিডিও রেকর্ডটাও গ্রুপে পেয়ে যাবেন, গ্রুপ দিবেন। আচ্ছা, স্ক্রিন বড় করা দরকার। স্ক্রিন আমার এখানে সবচেয়ে বড় করা আছে, আপনি আপনার ওখান থেকে বড় করে দেখতে হবে আপনাকে। হ্যাঁ, ক্লাসটা অনেক বড়। আচ্ছা, জি, আমাদের ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাসে এরকম ইম্পর্টেন্ট ক্লাস হবে, তো যারা ভালো কিছু করতে যাচ্ছেন ক্লাসগুলো মিস করবেন না। আচ্ছা, দিদার এলাহি, দিদার। জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল। আপনি যে দেখালেন যে আপনার মানে প্লেস এমবেডেড আর একটা হচ্ছে প্লেস লিংক। আমরা যখন সিএসএক্স ইউজ করতাম ওখানে তো মানে শুধু প্লেস ছিল, এখানে তো এই দুটো অপশন ছিল না। এটা আমার একটু বুঝতে প্রবলেম হচ্ছে। আচ্ছা, প্লেস এমবেডেডটা ব্যবহার করবেন, লিঙ্কটা ব্যবহার করার দরকার নাই। পার্থক্য হচ্ছে যে প্লেস এমবেডেডটা করলে আপনি যে ইমেজটা প্লেস করে ব্যবহার করেছেন
ওকে, ওই ইমেজটা জি ধরেন ফটোশপের ভিতরে ওইটা থেকে যাচ্ছে। এখন ফটোশপের এই পিএইচডি ফাইলটা আপনি যখন আরেকজনকে দিচ্ছেন, আলাদা করে ওই ছবিটা যদি নাও দিয়ে দেন, ওই পিএইচডি ফাইল ওপেন করলে ওই ছবিটা ওইখানে থাকবে। আর লিঙ্ক করে যদি আপনি দেন, মানে লিঙ্ক থেকে যদি আপনি প্লেস করেন, প্লেস লিঙ্ক যেটা, তখন আপনার যেটা হবে যে ফটোশপের ফাইলটা দেওয়ার সাথে আপনাকে ওই ইমেজটাও আলাদা করে দিয়ে দিতে হবে, মানে ওখানে পিএইচডি ফাইল, ওই ওটার জেপিজি ফাইলটাও দিয়ে দিতে হবে সাথে। এছাড়া যদি আপনি শুধু পিএইচডিটা দেন, ছবিটা না দেন, আর ছবিটা লিঙ্ক করে আপনি প্লেস করেন, তাহলে ওখানে ফটোশপের ফাইলটা ওপেন করার পরে দেখা যাবে যে এখানে কিছু একটা ছিল, বাট কি আছে সেটা আর দেখা যাবে না। এই জন্য প্লেস এমবেডেডটা ব্যবহার করবেন। ওকে জি ঠিক আচ্ছা, তারপরে হচ্ছে মারফি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কারেন্ট না থাকার কারণে আর কি আমি ক্লাসটা করতে পারিনি। আচ্ছা, একটু লিঙ্কটা আগে দিয়ে একটু মানে ক্লাস রেকর্ডটা তাড়াতাড়ি দিয়ে। জি জি ঠিক আছে। আর স্যার একটা প্রশ্ন ছিল পূর্বের ক্লাসে, জি যেমন এই যে আমাদের যখন ফ্ল্যাগ গুলা তৈরি করতে যাওয়া হয়, এই যে কিছু কিছু ফ্ল্যাগে এই যে যেমন এই যে তুর্কি ফ্ল্যাগটাতে যে মুনের মতো চাঁদের মতো চিহ্নটা, এই চিহ্নটা দিয়ে আর কি আমি পারতেছি না। যে টুল গুলো শিখাইছেন ওই টুলের মধ্যে আর কি হচ্ছে না। কোনটা, তুর্কিটা? জি জি। দাঁড়ান দেখতেছি আমি। ওকে, তুর্কি তুর্কি কোথায়? তুর্কিটা কোনটা পারতেছেন না? মানে এই যে মুনের মতো চাঁদের মতো কোনটা যেটা তো দেখালাম ক্লাসের শুরুতে, তো ওটা দেখালামই। আজকে স্যার। হ্যাঁ ও স্যার আচ্ছা, আজকে ছিলাম না তো, মানে কারেন্ট ছিল না আমাদের এদিকে। ঠিক আছে, ভিডিওটা দেখে নেন, ওখানে দেখাইছি শুরুর দিকে। আচ্ছা 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 স্যার, ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার ওই আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আমরা যে একটা মানে যেমন ধরেন জার্মানির একটা পতাকা আমি ডিজাইন করব, তো ওটার শেপ গুলা 3টা কালার আছে, ওই 3টা শেপ আমি সেম কিভাবে করব? আচ্ছা, আজকে যে টুলগুলো আমরা দেখলাম, ধরেন একই সাইজের যদি শেপ হয়, হ্যাঁ, জি সেক্ষেত্রে আপনি একটা করবেন, করার পরে ওইটার কপি নিয়ে আরেকটা হচ্ছে লেয়ারে কপি করবেন। কপি করার পরে ম্যাজিক ওয়ান টুল দিয়ে ওইটাকে ওই কপি লেয়ারটাকে ধরবেন, সিলেকশন করবেন, কালার চেঞ্জ করে দিবেন, তাহলে ওই সেম সাইজ থাকতেছে। আচ্ছা, মানে একটাকে করে ওটাকে 3টা কপি করে একত্রে করব। হ্যাঁ হ্যাঁ, 3টা কপি করে 3টা লেয়ারে 3টা আলাদা আলাদা ম্যাজিক সিলেকশন টুল দিয়ে হচ্ছে ধরবেন, ওই সিলেকশন করবেন, জি কালার চেঞ্জ করে দিবেন, তাহলে সেম সাইজ থাকবে। আচ্ছা স্যার, আমাদেরকে তো এখানে একটা ফটোশপ আর একটা হচ্ছে ইলাস্ট্রেটর দুইটাই মানে দিছেন। এখন আমাদের তো আপাতত এখন ইলাস্ট্রেটরের কোনো কাজ নেই, তাই না? মানে সব তো ফটোশপেরই কাজ। হ্যাঁ, ফটোশপের 6টা হ্যাঁ, ক্লাস হবে, তারপরে হচ্ছে ইলাস্ট্রেটর 4টা ক্লাস হবে। ফটোশপের 6টা শেষ হলে ইলাস্ট্রেটরটা শুরু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আর স্যার জি, এখন যে হোমের ইয়াগুলা ছবি দিচ্ছেন ওগুলা আমরা কোত্থেকে নিব? আমি এগুলো সব লিংক দিয়ে দিব, এই ছবিগুলো আলাদা করে এখানে দিয়ে দিচ্ছি। তোদের ক্লাসের ভিডিও লিংকটা দিব, এর সাথে এগুলো দিয়ে দিচ্ছি। স্যার আপনি আমাদের প্রথম ক্লাসে ওই যে দেখাইছেন না পিন করার, মানে ফটোশপ আর ইলাস্ট্রেটরটা উইন্ডোজের মধ্যে পিন করার জন্য? হ্যাঁ, হ্যাঁ, জি, ওটা আমি ডাউনলোড করার পর আমার হচ্ছে পিন লেখা আছে, কিন্তু ওখানে উইন্ডোজের ওখানে দেখতেছি ওটা মানে ইলাস্ট্রেটরটা আসছে কিন্তু ফটোশপেরটা আসে নাই। ফটোশপ কি ইনস্টল হয়েছে সঠিকভাবে? জি, ফটোশপে অলরেডি কাজও করতেছি কিন্তু ওখানে দেখা যাচ্ছে না। ওখানে হচ্ছে আমার আগের অ্যাডাপ ইলাস্ট্রেটর আগের যেগুলো ছিল ইলাস্ট্রেটর আগেরটা 7 হুম হুম। ভার্সন আর ফটোশপ ওগুলাও আছে। তারপর নতুন করে ইলাস্ট্রেটর নিছি, ইলাস্ট্রেটরটা আছে কিন্তু ফটোশপটা ওখানে শো করতেছে না। তাহলে স্টার্ট মেনু থেকে বের করে নিন, যদি ওখানে শো না করে। পিনটা হয় না হয়তো, জি, পিন হলে তো থাকবে আর কি ওখানে। না কিন্তু এখানে লেখাই আছে মানে দেখতেছি পিন করাই আছে। এখনো তাহলে লেখতেছে আনপিন ফ্রম টাস্ক বার, ওটা লেখা আছে। আচ্ছা, তাহলে আপনি আনপিন করে আবার নতুন করে পিন করে দেখেন হয় কিনা।
অথবা আগেরটা ধরে রাখছে আর কি, আগেরটা ইয়ে করে দেন। আগেরটা ডিলিট করে দিন। জি জি। আসসালামু আলাইকুম, নতুন জয়েন করছি, আচ্ছা, ক্লাস কি আসসালামু শেষ? আলাইকুম। সালাম। ক্লাসের মেইন টপিক শেষ, এখন প্রশ্ন উত্তর পর্ব চলছে। জি, শফিকুল ইসলাম ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আজকে ভিডিওটা তো পাবো না? স্যার, জি জি আমি তো অফিস থেকে আপনারা আসছি, পরে কথা বলেন। পারলাম না। জি, হ্যালো। শফিকুল ইসলাম ভাই বলেন। হ্যাঁ, জি স্যার, ওই যে আপনার যে আজকে যে আপনার ইয়া ছিল, হোমওয়ার্ক ছিল, ওখানে যে একটা বুকের একটা কভার ছিল, তো সেটা একটু দেখাইলে ভালো হইতো। মানে সোজা করতে হয় কিভাবে? ওটা হচ্ছে ক্রপ টুলের ভিতরে আরেকটা টুল আছে, ওইটা দিয়ে আর কি করা যায়। উঠে আছে। আচ্ছা, এটা সোজা করার জন্য এখানে ক্রপ টুলের ভিতরে আরেকটা টুল পাবেন, পার্সপেক্টিভ ক্রপ টুল। এই টুল দিয়ে 4টা কর্নারে 4টা ক্লিক করলে এটা সোজা হয়ে যাবে। ঠিক আছে, যে 4টা কর্নারে গিয়ে 4টা ক্লিক করে তারপরে ইন্টার বাটনে প্রেস করলেই এটা সোজা হয়ে যাবে। এই ঠিক আছে, পার্সপেক্টিভ থ্যাংক ইউ। জি ওকে, ধন্যবাদ স্যার। জি, ঠিক আছে। তারপরে লামিয়া ইসলাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে সার্কেলের ওই অপশনটা না আমি পাচ্ছি না, ওই আম, ওইখানে যে আপনার ইসে ক্লিক করলে যে সার্কেলটা আসতো ওইটা আসতেছে না। কোথায় ক্লিক করলে আসতেছে না? ওই ইলিপস টুলটা স্যার পাচ্ছেন না? স্যার ক্যামেরা অপশনটা একটু ই করলে আমি দেখাতে পারতাম। আচ্ছা, আমি এখান থেকে আপনাদের ভিডিও না, স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিনটা শেয়ার দেন, তাহলে সুবিধা হবে। স্যার আমি তো ফোনে আছি, এখানে ল্যাপটপে দেখাতাম। আচ্ছা ঠিক আছে, আমি ওকে, ঠিক আছে, এখন ক্যামেরা অন করে দেখান দেখি, দেখা যায় কিনা। অনেক ছোট করে আসবে, ওখানে বোঝা যাবে না। আরে একটু প্যান্টটা টানা দিল। আচ্ছা, ওইটা আমাকে আলাদা করে একটু মেসেজ দেন। ঠিক আছে, আপনি অনেক ছোট করে ওখানে দেখা যাচ্ছে, বুঝতে পারবো না। আপনি আমাকে স্যার যে এইখানে যে এই জায়গায় রাইট বাটনে ক্লিক করলে যে আসতো না অপশনটা, ওই অপশনটা এখন আসতেছে না। ওই যে রেক্টেঙ্গুলার ভিতরে বাকিগুলো পাচ্ছেন না? হ্যাঁ, এখানে যে রাইট বাটন ক্লিক করলে আসতো ওইটা এখন আসতেছে না। আচ্ছা, এমনি লেফটটায় আপনি ক্লিক করে ধরে রাখেন তো, ওখানে কি ছোট করে নিচের দিকে অ্যারো দেখায়? লেফটটা ধরে না, রাখেন, একটু ক্লিক করে ধরে রাখেন। ধরে রাখছি তো। আসে না? আচ্ছা, ওইটার স্ক্রিনশট দিয়ে আমাকে একটু মেসেজ দেন, বোঝা যাচ্ছে না আসলে ওখানে কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা ঠিক আছে। স্ক্রিনশট দিয়ে আমাকে একটু মেসেজ দিন। আচ্ছা ঠিক আছে, তারপরে জান্নাতুন নিসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো এখনো ফেসবুক গ্রুপে জয়েন হতে পারি নাই। ওখানে তো কোনো মেসেজ দিতেও পারি না, বা যেগুলো ডিজাইন তৈরি করবো সেগুলো দিতেও পারতেছিলাম না। ফেসবুকে এখানে এই গ্রুপটাতে হচ্ছে, এখানে যখন আসবেন জয়েন রিকোয়েস্ট একটা বাটন পাবেন, ওটা পাইছিলেন? এখানে যে না, লিংকটা আমি দিয়েছি, জয়েন গ্রুপ, হ্যাঁ, জয়েন গ্রুপ জয়েন পেজ পেয়েছেন? ওখানে শুধু হচ্ছে সব তো লক করা আছে, আপনাকে একটা স্ক্রিনশট দিছিলাম। আচ্ছা, এখন অনেকগুলো রিকোয়েস্ট চলে আছে, দেখতেছি, দাঁড়ান। জয়েন গ্রুপে দিলে আমার কাছে যেখানে রিকোয়েস্ট আসবে, তো আমি এখান থেকে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলে তখন আপনি এই গ্রুপে, এই যে এখান থেকে আপনি পোস্ট করতে পারবেন। কি নাম আপনার? জান্নাতুন নিসা। জান্নাতুন, এখানে হ্যাঁ। এখানে তো এই নামে নাই। কার ওখানে মাইক্রোফোন? আমার হচ্ছে জয়েন গ্রুপে ওটাই আসতেছে না, আমি কিভাবে জয়েন হব? আচ্ছা, কার মাইক্রোফোন থেকে এই খবরের নিউজ আসতেছে?
আমার এখান থেকে না। ফিরোজ ফিরোজ হাসান। নামে কার যেন তো সতর্ক থাকলে তো সমস্যা। জয়েন গ্রুপ বাটনটা পাননি আপনি? যে না, শুধু খালি দেখাচ্ছে আমি আপনার হচ্ছে স্ক্রিনশট দিছিলাম, ওখানে সব ব্লক করা, কোনো জয়েন্ট গ্রুপ মানে যে একটা মানে এক আসবো সেটা তো নাই। তাহলে আপনার মনে হয় লগ ইনই করা নাই ফেসবুকে। লগ ইন করে তারপরে করেন। ফেসবুকে লগ ইন করা আছে যেখান থেকে পাঠাইছে, মানে যেখান থেকে ওপেন করেছিল? ফেসবুক গ্রুপে লগ ইন? আমার তো ফেসবুক মানে আপনার কি ওই ফেসবুক লগ ইন করা লাগবে নাকি? বুঝলাম না। ফেসবুকে স্যার এখন লিংকটা তাকে আবার দিয়ে দিলে তো সে সহজে পেয়ে যেতে পারে স্যার। আপনার ফেসবুকে লগ ইন করা না থাকলে ওইটা ওপেন হবে না। ফেসবুকে আপনি আগে লগ ইন করে নেবেন। আপনার মোবাইলে বা কম্পিউটারে লগ ইন করা নাই? লগ ইন করা থাকলে আসিদুল ভাই, হ্যাঁ সাউন্ড আসতেছে। ঠিক আছে, লগ ইন করে তাহলে হবে, না হলে আমাকে আরেকবার একটু জানায়েন, আমি দেখতেছি। ওকে আচ্ছা ভাইয়া। স্যার কপি করার ব্যাপারটা যদি একটু দেখাতেন স্ক্রিনে ভালো হতো। কোন কপি করাটা? কপি কন্ট্রোল সি মানে কন্ট্রোল ভি। হ্যাঁ না, একটা ফ্ল্যাগ করার জন্য 3টা কালার, তো এক শেপ মানে একই শেপ দিয়ে 3টা করার ব্যাপারটা যদি একটু দেখাইতেন। আচ্ছা, যেমন ধরেন আমি এই যে এখানে একটা শেপ করলাম, ঠিক আছে, এখন এটার আমি আরেকটা কপি নিচ্ছি, যে এখানে এটার আরেকটা আমি কপি নিচ্ছি, অল্টার প্রেস করে মুভ টুল দিয়ে যেভাবে টেনে কপি নিচ্ছি। দেখা যাচ্ছে না স্যার। স্ক্রিন তো শেয়ার দেওয়া আছে। বাকিটা দেখতে পাচ্ছেন? জি এখন দেখতে আসছে, পাচ্ছি। আচ্ছা, এখন আসছে। এই যে দেখেন আমি, আমার ধরেন একটা আছে, এটা থেকে আমি মুভ টুল দিয়ে কপি করলাম, অল্টার প্রেস করে আরো একটা কপি করতেছি, তাহলে সেম সাইজ থাকতেছে। এখন আমি ধরেন প্রথমটা কালার চেঞ্জ করব, তাহলে লেয়ার 1টা সিলেক্ট করলাম, এই যে ম্যাজিক ওয়ান টুল দিয়ে এটাতে এসে ক্লিক করলাম, তারপরে ধরেন আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, এই যে কালার চেঞ্জ হলো। তারপরে আবার এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, ম্যাজিক ওয়ান টুল দিয়ে ক্লিক করলাম, তারপরে এটাতে আরেকটা কালার দিচ্ছে। ঠিক আছে, তাহলে সেম সাইজ থাকতেছে। জি জি, আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তারপরে লিমন খান, এমডি লিমন খান। ওকে, আব্দুল আলিম বলেন। আব্দুল আলিম। আচ্ছা, তো ঠিক আছে, কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা শেষ করব। আশা করি আপনাদের ক্লাসগুলো ভালো লাগছে বা ভালোভাবে আপনারা বুঝতে পারছেন। তো এখন আপনার কাজ হচ্ছে এই ক্লাসগুলোকে গুরুত্ব দেওয়া, প্লাস হচ্ছে এখানে প্র্যাকটিসগুলো ঠিকঠাকভাবে করা, আর এই যে ভিডিওগুলো কয়েকবার দেখা, একবার দেখে বসে থাকবেন না, বারবার দেখবেন, কারণ এই জিনিসগুলো যদি আপনার মাথায় পুরোপুরিভাবে সেভ না হয় তাহলে পরবর্তী যখন আপনি কাজ করতে যাবেন গ্রাফিক ডিজাইনের, ঠিক আছে, বা যে কোনো ধরনের কাজ যখন করতে যাবেন এই রিলেটেড, তো সেক্ষেত্রে আপনার প্রবলেম হবে, তখন অনেক কিছু বুঝতে পারবেন না। ওকে, তো পিসিতে জয়েন হবে কিভাবে? তো আপনি কি মোবাইল থেকে? পিসিতে এই লিঙ্কটা পিসি থেকে ওপেন করবেন, তাহলে পিসি থেকে জয়েন হতে পারবেন। হোয়াটসঅ্যাপটা পিসিতে আপনি ইয়ে করে রাখবেন, ওখান থেকে জাস্ট ক্লিক করলে তো হয়ে যাবে। স্যার একটা প্রশ্ন ছিল। জি যে আমাদেরকে তো কালকে ওখানে 35টা ফ্ল্যাগ দিছেন, জি, তো এগুলো প্রত্যেকটা কি আলাদা আলাদা করে আমি মানে এতে রাখতে পারবো? কোথায়? মানে ডেস্কটপে রাখতে পারবো, যেখান থেকে মানে দেখে আমি কোনটার পর কোনটা করবো এটা দেখে তারপর যাতে অন্যটা করতে পারি এইভাবে আর কি। হ্যাঁ পারবেন, ওই তাহলে যে সিলেকশন করে সিলেকশন করে কপি করে নিয়ে আলাদা আলাদা করে সেভ করে রাখতে পারবেন। না, এটা যখন নিচ্ছি তখন এটা পুরাটাই আসতেছে, হ্যাঁ একটা একটা পুরোটাই তো আলাদা আসবে, আলাদা করে। পুরোটাই আসবে একসাথে, পুরোটা তো একসাথে আছে, তো আলাদা চাইলে আপনি জি যেটা চাচ্ছেন গুগলে গিয়ে ওটার নাম লিখে সার্চ দিলে শুধু জি ওইটাই জি পাবেন। সেটাই জি। হ্যাঁ তাহলে ওইভাবে আচ্ছা করেন, সেটাও হয়। আমি জি মানে স্যার। এগুলো একসাথে করে দিছি এই কারণে
যে এগুলো প্রথম জি ক্লাসের টপিক শেষ করার পরে এই জিনিসগুলো করা যাবে, সবগুলো পারবেন না। জি মানে আপনি যদি ইচ্ছা মতো ফ্ল্যাগ চুজ করতে চান পারবেন না। তো এখানে যেগুলো আছে এগুলো সব প্রথম ক্লাসে শেষ করার পরে করতে পারবেন, সেই হিসাবে এগুলো দেওয়া আছে। আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, প্র্যাকটিস করতে থাকেন। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা বৃহস্পতিবারে করবো। ওকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।